এইটা আপনি কি করলেন? হ্যাঁ, আমার মাল লেগে আমি তরকারিটা রান্না করছি, এইটা আপনি কি করলেন? তরকারিগুলো তো নষ্ট করে দিলেন। দাঁড়ান, আমার তরকারি নষ্ট করছেন। দাঁড়ান, আপনার আমি মজা দেখাইতেছি। তোমার কত বড় সাহস, তুমি আমার মার গায়ে হাত তোলাও? হাত তুলবো না তাইলে কি করবো? আমার মা আইছে, আমি কত কষ্ট করে শখ করে আমার মাল লেগে তরকারি রান্না করছি, আর তোমার মা এই তরকারির মধ্যে বমি করে দিছে। তাহলে কি করবো? তারা আদর করবো? আমার মা কি বমি ইচ্ছা করে করছে? তুমি ভালো করে জানো আমার মা একজন অসুস্থ মানুষ। তার বমি আসছে, সে ঘরের থেকে দৌড়ে আইসা বাহিরে বমি করছে। আমার মা কি জানতো যে তোমার হাতে পাতিল আছে? তাহলে আমার মা কি ইচ্ছা করা করতো? এতটুকু বিবেক নাই তোমার, না? মানে এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে আমার মা ইচ্ছা করা করে নাই, আর এই জন্য তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে যাইবা? আর এই যে শাশুড়ি আম্মা, দেখেন তো আপনার মায়ের কাণ্ডটা, দেখেন তো কি কার্যকলাপটা করলো। আপনার মায়া আমার মায়ের গায়ে হাত তুলতে। তোমার মার গায়ে হাত তুলছে, মারে তো আর নাই। আর তাছাড়া তোমার মায়ের তো মায়ের কাজ করছে। আমার মা হাত তোলার কাজ করছে? আপনি আমার শাশুড়ি এই কথাটা বলতে পারলেন, তাও আবার আপনার মাইয়ার সামনে? উল্টা আপনি আপনার মাইয়ারে বুঝাবেন যে তোর শাশুড়ি অসুস্থ মানুষ, তা না আপনি উল্টার আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। আপনি কেন আইছেন? কেন আইছেন এই বাড়িতে? এই, তুমি আমার মার সাথে এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ, আমার মা এই বাড়িতে কি লেগে আইছে বুঝো নাই? আমার মা এই বাড়িতে আমারে দেখতে আইছে, আর তুমি তুমি আমার মারে অপমান করে কথা কইতেছো। তার মতো শাশুড়ি আমার বাড়িতে আসার কোনো দরকার নাই বেড়ানোর। তোমার মায়ের যদি তোমার দেখতে মন চায়, তুমি তোমার বাপের বাড়ি যাইয়া 4-5 দিন বেড়ে আসবা, ইচ্ছা মতো মন বইরা দেখে আসবা। জামাই, তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। আমি বলতে বাধ্য হইলাম আম্মা। আপনি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আপনি আপনার মায়ের পক্ষ নিয়ে আপনি আমার মার বিরুদ্ধে কথা বলতেছেন। আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আজকে আমার মা অসুস্থ মানুষ, আমার মা তোমার পাতিলের মতো তরকারি পাতিলের মধ্যে বমি করে দিচ্ছে। এমনও তো দিন হতে পারে যা আল্লাহ না করুক তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি আবার কারো পাতিলের মধ্যে বমি করে দিছো। বুড়া হবা না? আল্লাহ বুড়া বানাবে না? সারা জীবন কি এরকম জুবানি থাকবা? বয়স হলে তো কত কিছু হয়। শুনো, তোমার মায়ের মতন না আমি অন্তত হুমো না। তোমার মায় তো আমার জীবনটা জ্বালায় পুরো শেষ করছে। আমার মায় কি জ্বালাইছে তোমারে? কি জ্বালাইছে আমার মায় তোমারে? আমার মা এখনো নিজের রান্নাটা নিজে করে খায়। কই, তোমার তো বলো না যে বৌমা আমার এক গ্লাস পানি এনে দাও? আমার মা সব কাজ নিজের করে। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। কি তুমি কি বুঝাইতে চাইতাছো? হ্যাঁ, এই বাড়ির সব কাজ তোমার মা করে, আমি কিচ্ছু করি না? হ্যাঁ, নিশ্চয়ই তোমার বাপ মা তোমার কাছে এইসব কথা কয়, এই কারণে তুমি আমার এইসব কথা শুনাইতাছো। হ্যাঁ, রান্না বান্না করো তুমি। আজকে আমি এই নিজ চোখে প্রথম দেখলাম যে তুমি রান্না বান্না করছো। তোমার মা আজকে আসবে এই জন্য তুমি রান্না করে গেছো। তাছাড়া তুমি জীবনে রান্না করে গেছো? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে বলতে পারবা রান্নাঘরটা কেমন? দেখছো মা, দেখছো, আমি একদম নিশ্চিত তোমাকে জামাই হ্যাঁ বাপ মার কাছে আমার নামে দুর্নাম করে। খবরদার, আমার বাপ মানে আর একটা কথা বলবো না। আমি শেষবারের মতো বলতেছি, আমার বাপ মানে যদি কেউ সহ্য করতে না পারে, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারে। আর শাশুড়ি আম্মা তো আসছে, নিয়ে যায় না আপনার মায়ের সাথে করে চিরজীবনের জন্য। চলো মা, আসো আসতে। এত বড় অপমান! মা দেখছো তুমি জামাই কি কইলো? হ্যাঁ, এত কিছুর পরে কি আমি এই বাড়িতে পড়ে থাকবো? জীবনেও না। এখন এই বাড়ি থেকে চলে যাবো আমি। তুই কি থাকবি? আমি তোর এখানে রাখবো না, চল। কি ব্যাপার বৌমা, ব্যাগ নিয়ে তোমার মার সাথে কই যেতেছো? কই যাই মানে? আমি এই বাড়ি থেকে চলে যেতেছি, এই বাড়িতে আমি আর থাকবো না। কিসে বৌমা, তুমি তোমার বাপের বাড়ি চলে যেতেছো মানে? কি হয়েছে সেটা যদি আপনার জানতে মন চায়, আপনার পোলারে যায় জিজ্ঞেস করেন, আর আপনার বউরে যায় জিজ্ঞেস করেন, তারাই খুব সুন্দরভাবে বলতে পারবে। আমার পোলা আর তোমার শাশুড়ি কি এমন করছে যে তুমি চলে যাবা? আপনার কাছে বললে কি হইব?
আপনি কি করবেন? আপনি তো তাগো মতোই। এই তার সাথে এত কথা বলিস কেন? চল তো। দাঁড়াও বৌমা, তুমি যদি আমার সমস্ত কথা খুলে না কও, তাইলে আমার ছেলে আর তোমার শাশুড়ির বিচার আমি কেমনে করব? আপনি যখন শুনতে চাইতেছেন তাহলে আপনারা শুনাই। আমি আমার মার জন্য তরকারি রান্না করছিলাম, তরকারিটা নিয়ে আসতেছিলাম, এর মধ্যে আপনার বউ মানে আমার শাশুড়ি আম্মা সেই তরকারির মধ্যে বমি করে দিচ্ছে। এই কারণে আমি আপনার বউরে মানে আমার শাশুড়িরে অনেকগুলো কথা শোনাইছি। আপনার পোলায় আইসা তার সামনে আমার একটা থাপ্পড় মারছে। এই জায়গায় আমার কি দোষ কম তো? কেমনে আপনার পোলায় পারলো আমার থাপ্পড় মারতে? তাহলে এই বাড়িতে কি আমি থাকবো? আমার মার সামনে আমার এমন করে অপমান করছে, শুধু আমার অপমান করছে, আমার মারেও তো অপমান করছে। আমি এই কারণে আজকে এই বাড়ি থেকে চলে যাবো। হ বৌমা, আমি বুঝতে পারছি তোমার শাশুড়ি তো অসুস্থ, তাই হয়তোবা ভুলে তোমার পাতিলের মধ্যে বমি করে দিছে। আপনিও এই কথা কন? হাহ, এরাও তো এই কথাই কইছে। হাহ, আসলে কি জানেন, আপনার বউ এটা ইচ্ছা করে করছে। শুনছে আমার মা আইছে, তার জন্য আমি একটু ভালো মন্দ রান্না করছি। এখন আমি আমার মারে কি খাইতে দিব কম তো? তুমি এত চিন্তা করো না তো, আমি যেহেতু বাজার করে নিয়ে পড়ছি, একটা ব্যবস্থা হইব। কি ব্যবস্থা করবেন? হুম? আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলছে। কোনো ভালো ঘরের সন্তান বোর গায়ে হাত তোলে? তো আমার শাশুড়ির সামনে। শুনেন বিয়েন, আপনার মেয়ে হয়তোবা এমন কিছু আপনার বিয়েনের সাথে বেয়াদবি করছে, তাই আমার ছেলে সহ্য করতে না পারে আপনার মায়ের গায়ে হাত তুলছে। কি করছি আমি? হ্যাঁ, আমার শাশুড়ি তরকারিগুলোর মধ্যে বমি করে দিল, এই কারণে আমি দুই চারটা কথা কইছি, এই কারণে আমার গায়ে হাত তুলবো? শুনছো মা, শুনছো কি কইতাছে? এরা হইছে সবাই এক নায়ের মাঝি, দেখো না এক সুরে কথা কইতাছে। আচ্ছা বৌমা, তুমি এখন তোমার মায়ের নিয়ে ঘরে যাও, আমি তোমার শাশুড়ি আর আমার ছেলের বিচার করার ব্যবস্থা করতেছি। আপনি কি বিচার করবেন? হ্যাঁ, আর আমার মা যে এই বাড়িতে থাকবো, আমি কি খাইতে দিব? কত কষ্ট করে আমি তরকারি টুকু রান্না করছি, পুরো তরকারি নষ্ট করে ফেলাইছি, আমি ফালাই দিচ্ছি। এমনকি আমার মা না খাই থাকবো? কি করবেন আপনি? তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই বাড়ি ছেড়ে যাও না। আমি নিজে তোমার মার জন্য তরকারি রান্না করে নিয়ে এতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ায় রয়েছেন কেন? যান রান্না শুরু করেন। মা, তোমাকে জামাই সবার সামনে আমার গায়ে হাত তুলছে না? এইটার উসুল কেমনে উঠাই তুমি দেখো। আমার শ্বশুর নিজের হাতে তোমার জন্য রান্না করতে গেছে, আর তুমি আরামসে খাইবা। চলো ঘরে চলো। কি গো, তুমি রান্তাছো? তুমি উঠো, আমি রান্ধি। আরে তুমি আবার এই অসুস্থ শরীরে উঠেছো কেন? তুমি পুরুষ মানুষ হয়ে রান্না করবা, ব্যাপারটা কেমন দেখায় না? তাতে কি হয়েছে? পোলার বউ চলেই যাইব। আমি বুঝাই শুনে রাখছি যে তোমার মা যেহেতু আইছে, তোমার শাশুড়ির শরীর খারাপ, আমি রান্না করে দিতেছি, তাও তুমি বাড়ি থেকে যাও না। তা তো বুঝি, কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু ইচ্ছা করে পোলার পর তরকারির পাতিলে বমি করে নাই। আরে তুমি যে ইচ্ছা করে বমি করো না তরকারির পাতিলে, সেটা তো আমিও জানি, কিন্তু বৌমা যেভাবে চিল্লাচিল্লি করতেছিল, পোলা টিকতে না পারেই তো বৌমার গায়ে একটা থাপ্পড় মারলো। হ, তুমি তো জানো আমাকে পোলা আমাকে কত ভালোবাসে। আরে সেইটা তো আমি জানি যে পোলা আমগরে কত ভালোবাসে, বৌমা যেটা করছে এটা ঠিক করেনি। বৌমা যদি বুঝতো তাইলে আর আমার গায়ে হাত তুলতো না। কি আর কমু, মাইয়া যদি ভুল করে মা শাসন করব, বুঝাইব যে মারে শ্বশুর বাড়িতে আইসস, শ্বশুর শাশুড়ির লগে ভালো ব্যবহার করবি, তা না কইরা মায় আরো উস্কানি দেয় মাইয়ারে। ক এটা কি কাম ঠিক করতেছে? ওরা যদি ঠিক বে ঠিক বুঝতো তাহলে আমাকে লোক এরকম খারাপ ব্যবহার করতো না। শোনো, আমার যত কষ্ট হোক, মেহমান যখন বাড়িতে আইছে
আমি রান্ধুম, তোমার রান্ধতে হইব না। আরে বাবা, ঘরে যা তো, ঘরে গিয়ে আরাম করো। তুমি অসুস্থ, আমগো কপালে যা আছে তাই হইব। আমি রান্না করতেছি। কি হলো, খারাপ হয়েছে কে? যাও। মা, এই যে চাটা খাও। কারে কোথায় টাইট দিতে হয় আমি খুব ভালো করে জানি, দেখছো? এই না হলে আমার মেয়ে। তুমি কি মনে করছো মা আমি এমনি এমনি সবাই ছেড়ে দিব? আমি কত শখ কইরা কত কষ্ট কইরা তোমার জন্য আমি রান্না করছিলাম তরকারিটা। আমার শাশুড়ি কি করলো? ওই তরকারির মধ্যে বমি করে দিল। আমার তো জিদ্দে কিচ্ছু কইতে পারলাম না। তোমার ওই জামাইয়ের লেগা, বুঝছো? এই যে আর শ্বশুরে বলছি এখন থেকে আমি কিচ্ছু করতে পারবো না, সব রান্না বান্না আপনি করবেন, যান করেন। দেখছো শ্বশুর হয়ে গেছে গা। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হইলে না এখন থেকে আমার এমন করেই থাকতে হবে। এগুলারে সবসময় আঙুলে খালি নাচাম, আঙুল দিয়ে যেটা যেটা করতে বলবো ওইটাই করতে হইব। যদি না করে তাহলে এই সংসারেই আমি থাকবো না। কি কও তুমি? ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু তোর জামাইয়ের জন্য তুই কিছু করতে পারবি না, কারণ তোর জামাই মা ভক্ত, বাপ ভক্ত। হ্যাঁ মা, তুমি ঠিক কইছো। তোমাকে ওই জামাইয়ের লেগা না আমি কিচ্ছু করতে পারি না। এত মা ভক্ত বাপ ভক্ত কোনো কিছু কইতেই পারি না, সাথে সাথে আমার উপর রিয়াক্ট করা শুরু করে দেয়। আমার যা ইচ্ছা তাই করা শুরু করে দেয়। একদম বিরক্ত লাগে। দেখলাম না, আমি কোনো কিছু করতে না করতেই সে আইসা সামনে হাজির। আমি কেন অন্যায় করতেছি তার বাপ মার উপরে, তার বাবা মা যে আমার উপর অন্যায় করতেছে সেইটা তার চোখে পড়ে না। আমার দাসীবান্দি পায় নিচ্ছে, সব সময় খালি একটার পর একটা অর্ডার করতে থাকে, কাজ করতেই থাকি। কেন আমি কি চাকর এই বাড়ির? শোন, তোর শ্বশুর শাশুড়িরে তোর জামাইয়ের সামনে কালারিং বানাবি, মানে খারাপ বানাবি। যেমন ধরো কিছু কাজ করবি, ওই কাজটা তোর জামাই অপছন্দ। বাবা মা যখন আসবে তখন মনে করে দেখবি তোর জামাই আসতেছে, ঠিক ওই মুহূর্তে তুই যাই এমন কাজ করবি, জামাই দেখলো আমার বউর সামনে এই কাজটা করলো, আসলে তো তার বাবা মা করে নাই, তুই তো ইচ্ছা করে করেছিস, ব্যাস জামাই তোর পক্ষে চলে আসবে। বুঝলাম না ব্যাপারটা, কেমনে কি করবো তুমি একটু ভালো মতো বুঝায় কও না। আরে বুঝিস না, ওই যে লোকে বলে না, গাছের গোড়া কেটে আগায় পানি ঢালে, ঠিক এরকম। ও, এইবার বুঝছি। ভালো একটা বুদ্ধি দিস, এই বুদ্ধিটা কাজে লাগাইতে হইব না। যেমনি হোক ওই দুইজন রে, মানে ও আমার শ্বশুর শাশুড়ি রে, তারপরে তার পোলার কাছে খারাপ বানাইতে হইব, নইলে তো তার পোলা আমার জিনা হারাম করে দিব। যেমনি হোক এই দুইটা রে বাড়ির থেকে বাইর করতে হইব, তাইলে আমি একটু শান্তিতে থাকতে পারবো এই সংসারে, নইলে আমি পারবো না। তোর যেভাবে হয় সেইভাবেই সংসারের আগাছা তুলে ফেলতে হবে, এই জন্যই তোর বুদ্ধিটা দিলাম। চলো মা, অনেক টাইম হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার শ্বশুর মনে হয় রান্না করতে গেছে না রান্না হয়ে গেছে। চলো দুজন একসাথে খাই। মা খাও। আমার কটা বাদ দাও না। দিতাছি। থু, আরে কি হইছে? এটা মুখে দেওয়া যায়? খাওয়া যায় না মানে? তোর শ্বশুর এটা কি তরকারি রান্না করছে দেখ, তুই মুখে দিয়ে দেখ, ঝাল লবণ সব বেশি দিয়েছে, মুখে দেওয়া যাচ্ছে না। আমার খাওয়া লাগবে না, আমি বুঝছি। এই যে দেখছেন আপনার জামাই কি রানছে? হ্যাঁ, মুখেই দেওয়া যাইতাছে না। আমার মায় কইতাছে, হ্যাঁ এই খাবার আমার মায় খাইবো? কেমনে খাইবো? না খায় থাকবো এখন? আপনার করে না উচিত শিক্ষা না দিলে আপনারা সোজা হইবেন না, বুঝছি আমি। বৌমা, আমারও কইতেছো কেন? আমি তো আর রান্না করি নাই। এই যে আপনার নাটক শুরু হয়ে গেছে গা। আমি আমার মাল লাগে কত কষ্ট করে রান্না করে আনছিলাম, এগুলোর মধ্যে আপনি বমি করে দিলেন। কামের কথা কইলেই খালি কত শরীর খারাপ শরীর খারাপ। আপনার জামাই গেছে রানতে, আপনি যদি রানতেন খাবারটা কি নষ্ট হইতো? খালি ফাঁকিবাজি করতে চাইতেছেন আপনারা দুইজন। এখন তো ঠিকই না করছেন খাওয়ার লেগে টেবিলে। হ্যাঁ, খিদা লাগলে তখন শরীর খারাপ লাগে না, খালি খাইতেই ইচ্ছা করে। আর কামের কথা কইলেই খালি অসুস্থ হয়ে যান। মা গো, আমি সত্যি সত্যি অসুস্থ, এটা তো তুমি জানো। এই অসুস্থ শরীরেও আমি তোমার শ্বশুরের সামনে গেছিলাম রামদানুর লেগে,
কিন্তু তোমার শ্বশুর আমার রানতে দিল না, ঘরে পাঠায় দিল। আর আমি কি করবো কও? থাক থাক, আমার আর বুঝাইতে আয়েন না। আপনারা যে কি চান এটা আমি ভালো করে বুঝি। আমার মায়ে যেন ঠিক মতো না খাইতে পারে, এই কারণে আপনারা ইচ্ছা করে এগুলা করেন। তুমি কিন্তু বরাবরই আমার ভুল বুঝতেছো মা। হ, আমি তো আপনারে বরাবরই ভুল বুঝি, হ্যাঁ, আর আপনি সঠিকভাবে থাকেন। আজকে আপনার কারণে আপনার পোলায় আমার গায়ে হাত তুলছে, হ্যাঁ, আপনি ভুল করছিলেন, এই জায়গায় আমার কোনো ভুল আছিল না। আমার মার সামনে আপনার পোলায় আমার গায়ে হাত তুলছে, আমি তাও সহ্য করছি, আর আপনি আর আপনার জামাই আমার মার পিছনে লাগছেন। বিয়ান, আমার মেয়ে ভালো বইলা এখনো আপনাদের সংসারে আছে। অন্য কোনো মেয়েরা হলে এই সংসারে লাথি মেরে চলে যেত। আপনার ছেলের মার খেয়ে আমার মেয়ে এখনো পড়ে আছে। আমার মেয়ে সাংসারিক মেয়ে। আপনার মায়ের যে কত সংসারী তা তো নিজের চোখে দেখতেছি। এই কি কইলেন আপনি? কি কইলেন? খোসা মেরা ভালোই তো কথা কইতে পারেন। দেখছো মা, দেখছো খোসা মেরা কেমনে কথা কয়? এখন সে অসুস্থ না, কথা খুব ভালো জানে। কেমনে খোসা মেরা কথা কইতে হইব এগুলা সব টেকনিক জানে। আমি তো খোসা মাইনা কই নাই বৌমা, যা সত্য তাই কইলাম। এই কথা কইবেন না, একদম কথা কইবেন না। আপনি হইছেন নষ্টের গোড়া। এই তরকারি পাতিল কই? ও ওই যে ওই ঘরে রাখছি। ওই ঘরে রাখছি, আজকে সব তরকারি ফেলা। এই আপনি এইসব কি তরকারি রান্না করছেন? হ্যাঁ, মুখেই নেওয়া যায় না? আমার মারে দিছি, মা মুখে নিতে পারলো না। হ্যাঁ, এইসব তরকারি মানুষ খায়? হ্যাঁ, ও তো খাইব না এই তরকারি। দিছি ফালায়া, যেই তরকারি আমার মা খাইতে পারবো না ওই তরকারি আমি রাখবো না। আইসে তরকারি রাঁধতে। তুমি আমার থাপ্পড় দিলা কেন? তরকারিগুলা ফালাইলা কেন? কেন ফালাইলা তরকারিগুলা? এই জন্য তোমার থাপ্পড় দিছে। আমার আব্বা রান্না করে কি করে? তোমার বাপরে দিয়া রান্না করাইছি, আমার মা খাইতে পারে না দেখে ফালাই দিছি। কি বললা তুমি? তুমি আমার বয়স্ক বাবারাদের রান্না করাইছো? তুমি করতে পারো না এই রান্না? তুমি আমার বাবারা দিয়া কেন রান্না করাইছো? তুমি হইলা গিয়া ঘরের বউ, তুমি রান্না বান্না করবা। আর আমার বাবা হচ্ছে একজন বয়স্ক মানুষ, সে একজন পুরুষ মানুষ, তুমি তারে দেখেন রান্না বান্না করাইছো। তোমার মা এসে ভালো কথা, তুমি রান্না করে খাওয়াবা তোমার মায়ের। কেন আমি সকালে রান্না করি নাই? আমি যে তরকারি রান্না করছিলাম তোমার মা যে বমি করে দিছিল, তুমি কি ভুলে গেছো? আমি এখন কি লিগা রান্না করতে যাবো? সকালবেলা যে কথাগুলো বলছি, মানে এক কান দিয়ে ঢুকাইছো আরেক কান দিয়ে বের করে দিছো, মানে ভালো করে মগজের মধ্যে ঢুকাও নয় না? আমার মা হইলো অসুস্থ মানুষ, মা কি জানে? হ্যাঁ, মা বমি করছে, ঘরের থেকে বের হয়ে বমি করছে, তোমার পাতলের উপরে পড়ছে বমিগুলো, তাতে কি হয়েছে? তুমি একবার না 1000 বার রান্না করবা। আমার মায়ের তরকারি একবার না 1 কোটি বার তরকারি নষ্ট করব, আর তুমি 1000 বার রান্না করবা, 1 কোটি বার রান্না করবা। যেটা তোমার কাজ তুমি সেটা করবা। কেন আমি কি দাসী বান্দি যে বারবার রান্না করতে যাবো? হ্যাঁ, আর তোমার বাপের তো আমি বলি নাই, সে তো নিজের ইচ্ছায় রান্না করতে আইছে, এই জায়গায় আমার কি দোষ? আমার বাপের রান্না করতে বলো নাই না কি বলো নাই ভালো করে জানি। তুমি তো বাড়ি ঘর ছেড়ে চলে যেতে লাগছে। আমার বাপে তোমার হাতে পায়ে ধরে বাড়িতে রাখছে, তখন বলছে যে বোমা তুমি বাড়ি ঘর ছেড়ে যাইও না, আমি তোমার রান্না করে দিতেছি। তোমার মায়ের তরকারি আমার বউ নষ্ট করছে, মানে আমার মায় নষ্ট করছে, আমি রান্না করে দিই। তুমি আমার বাপের ব্ল্যাকমেল করছো। আর এখন আমার বাপে একটু খারাপ তরকারি রান্না করছে দেখা তুমি তরকারিগুলো ফালাই দিলা। আর আমার বাপ কি সবসময় রান্না করে? তোমার তো এটাও বোঝা উচিত ছিল। কারণ গ্রামের মানুষ যদি দেখে যে আমার বাপের রান্না করতে এই জায়গায়, আমার কি মান সম্মান থাকবো? আসলে তুমি চাইতেছো কি? কি চাইতেছো? সংসারের মধ্যে শান্তি চাইতেছো না? না মানে আমার মান সম্মান মারতে আসছো তুমি? তুমি কি চাইতেছো? তুমি কি চাইতেছো মানে বলবা? তুমি কি একটা কথা ভুলে গেছো? যারা বউয়ের গায়ে হাত তুলে তারা হইছে একটা কাপুরুষ। এই কথাবার্তা সাবধানে বলবা বলে দিলাম। তোমার কথা কিন্তু ইদানিং লাগাম ছাড়া হয়ে যেতেছে, মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার স্বামী। তুমিও ভুলা যাও না আমি তোমার স্ত্রী, আর স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মনে হয় তুমি জানো না। আমি জানি না স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে, আমি জানি না। শেখাও আমারে, শেখাও, আমি শিখবো তোমার কাছে, শেখাও।
আমার বউ এই গেছে তোমারে শিখাইতে। আর শোনো, একটা কথা কয়ে রাখতেছি, এখন থেকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না। যা রান্না বান্না করার তোমার বাপ পুতের মিল্লা করবা, ঠিক আছে? কি এখন থেকে তুমি রান্না বান্না করতে পারবে না? ওকে, ভালো কথা। তো তুমি যেহেতু রান্না বান্না করতে পারবে না, তাহলে এই সংসারে তোমার থাকার দরকারও নেই। তুমি সংসার সাথে চলে যাও। ওর সংসারই আমি করবো না, আমার মারে নিয়ে এখন আমার বাপের বাড়ি চলে যাবো। ওরে যা, তুই যা। তুই কি সংসার করবি না আমার? আমি তোর সাথে সংসার করবো না। তোর ভাত আমার ভেঙে গেছে। বাবা, তুই রে কি করলি? হ্যাঁ, কেন বৌমার গায়ে হাত তুললি? তো কি করবো? কি করবো আমি? তোমাদের অপমান করবো? আমি তাকায় তাকায় দেখবো? যা করছি ভালো করছি, বেশ করছি। ওরা যে করে ফালায় না, এটাই বেশি। কিরে বাবা, এখানে বই রইছিস? রাত তো মেলা হইছে, ঘরে আয়। তুই এই কাজটা ঠিক করস নাই। রান্নাঘরে তোর বউর গায়ে হাত তোলাটা তোর একদম উচিত হয়নি। আমার বউরে যে আমি ফালাই নাই, এটাই তো বেশি। ওর তো কপাল ভালো যে ওরে ফালাই নাই। অন্য কোনো লোক হইলে ওরা মাটি নিচে গেড়া ফালাইতো। আমি তো কেবল হাত তুলছি। দেখছো মা, দেখছো আব্বা কি বলতেছে এগুলা? আমার বাপের এদের রান্না করাইবো আর মার জন্য। হ্যাঁ, আমার বাপে কি রান্না করলো না রান্না করলো, ওই তরকারিগুলো আবার ফালাই দিব, আর আমি সন্তান হয়ে তাকায় তাকায় দেখবো? তোমরা কি মনে করছো আমারে? মানে আমি কি আর 5টা সন্তানের মতো যে বোর কথা উঠবো আর বোর কথা বসবো? ওইরকম যদি মনে করে থাকো তাহলে ভুল। তোমরা আমার জন্ম দিচ্ছ এই পৃথিবীতে আল্লাহর পরে, তোমরা দুইজন হলো আমার আগে, তারপরে বাকি সব। বাজান রে, সবই তো বুঝি, কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল না? বৌমা সারা বাড়ির একদম খালি খালি লাগতেছে। আমি কই কি, তুই যাই বৌমারে নিয়ে আয়। কি বলতেছো মা? তুমি অসুস্থ মানুষ, আমার বউ তোমার গায়ে হাত তুলতে চায়, আর আমার বাবারে দিয়া আমার বউ রান্না করায়, আর তোমরাই বলতেছো এই ভোরে গিয়ে নিয়ে আসতে? আসাইলা, আর যাই হোক, আমি যাব না। ওই বউরে আনতে আমি আর কোনোদিনও যাব না। ও আসলে আসুক, না আসলে নাই। ওরা তো আমি বলেই দিচ্ছি যে তুই আর এই বাড়িতে কোনোদিন আসবি না। এমনি কি এর জীবন চলবো বাজান? তাহলে কি বলতে চাইতেছ? আমি তো তোমাদের কথার আগামাথা কিছুই বুঝতেছি না। মানে ওই বাড়িতে গিয়া কি আমি অপমান হই, এটা চাইতেছো তোমরা? ঠিক আছে, যদি এটা চাও তাহলে আমি যাবো। আমার জুতা দিয়ে পিটাও আমার শাশুড়ি, আমার বউ। এটা তোমাদের কাছে ভালো লাগবো? ভালো লাগবো না? কি চাইতেছো না? না না বাজান, এটা চাই না যে তোর শ্বশুর বাড়ির লোক তোরা অপমান করুক। তো চাইতেছো না যেহেতু, তাহলে কেন বললা হ্যাঁ আমার বউরে নিয়ে আসতে? তোমাদের বিবেক দেখতেছি আমি। আচ্ছা মা, যে বেড়ার বউ মরে যায়, সেই বেড়া সংসার করে না, এবারে থাকতেছে না? কত পরিবারের জামাই বউ মরে যায়, এবারে কেমনে থাকে? আবার কিছু কিছু বেড়ারা বিয়েও করে, বিয়ে ছাড়াও তো বেড়ারা থাকে। তোমরা আছো না, তাহলে আমার বউ লাগবো কেন? মনে করো আমার বউ মরে গেছে। কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাবা আছো? আমরা তোর সুখের সংসারটা দেখে যেতে চাই বাবা। তোমরা দুইজন আমার সংসার সুখে দেখা চাইতে গেলে কি হইব? আমার বউ তো সেটা চায় না। আমার বউ যদি সেটা চাইতো, তাহলে তো আমার শাশুড়ির কথায় আমার বউ তোমাদের সাথে তো খারাপ ব্যবহার করতে পারে না। আর আমার বউরে নষ্ট করছে একমাত্র আমার শাশুড়ি। আমার শাশুড়ি যদি ভালো হইতো, আমার বউ নিশ্চয়ই ভালো হইতো। আমার শাশুড়ি ভালো না, তাই আমার বউ ভালো না। আগে যদি জানতাম যে আমার শাশুড়ি এরকম এরকম জঘন্য, এরকম নীচ, তাহলে কোনোদিন এই বউরে আমি বিয়ে করতাম না। আগে তো কেউই জানতো না, বিয়ে করার সামনে পরে বুঝছি। আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দে। আমার মন কইতাছে তুই তোর শ্বশুর বাড়ি যা, ওরা কিছুই কইব না। তুই যা বৌমারে নিয়ে আয়। আমি তোমাদের দুজনের শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বউর কথা এই বাড়িতে যেন আর না ওঠে। রাজুর মা, ওলা যাই কোক, আমরা তো আর চুপ করে থাকতে পারি না। আমরা দুজন কালকে বৌমারে যে হাতে পায়ে ধরে হইল নিয়ে আমু। আর গাছে কাঁঠাল পাকছে,
একটা কার্ড নিয়ে যাবো। চলো ঘরে চলো। আরে তালুই সাহেব, মাইমা আসসালামু আলাইকুম। আহেন আহেন ঘরে আহেন। না না মা, ঘরে যাবো না, আমগো বৌমার একটু ডাইকা দাও। আচ্ছা খারান। কি ব্যাপার? কি কারণে এই বাড়িতে আইছেন? কি চান এই জায়গায়? বৌমা, সব সংসারেই তো একটু একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, এগুলা ধৈর্য রাখতে হয় না মা। রাগ করো না, চলো আমরা নিতে এসি, আমার সাথে বাড়িতে চলো। ঝামেলা হয়, কিন্তু এইরকম ঝামেলা কোনোদিনও হয় না। শুনেন, আপনারা হইছেন ঝামেলার মূল কারণ। আর ওই বাড়িতে যতদিন আপনারা থাকবেন, আমি ওই সংসারে জীবনও থাকব। কি করতেছো বৌমা? আমরা কই যাবো? আমরা বুড়া বুড়ি কয়দিন আর বাঁচুম? একদিন একদিন মরতে হইব। তোমার সংসার তোমার বুঝে নিতে হইব না? তোমার এতে সবকিছু সামাল দিতে হইব। ওইটা আমার সংসার না, ওইটা হচ্ছে আপনাগো সংসার। ওইটা যদি আমার সংসার থাকতো, তাইলে আজকে আমি এই জায়গায় থাকতাম না, ওই সংসারে থাকতাম, আপনারা থাকতেন না। আচ্ছা, আপনারা যে রাস্তা দিয়ে হাঁটতে আইছেন, হ্যাঁ, একটা কাঁঠাল হাতে করে নিয়ে আইছেন, রাস্তার মানুষ দেখে নাই? এই তোর শ্বশুর শাশুড়ি দেখ দেখ কিভাবে আইছে, বাণিজ্যত আছে মাগো? হ্যাঁ, এই আপনারা যে কাঁঠালটা হাতে করে নিয়ে আইছেন, আপনাকে শরম করলো না? একটু শরম লজ্জা নাই আপনাকে? ছেলের শ্বশুর বাড়ি আইছেন, মানে বিয়ে বাড়ি, লজ্জা শরম থাকার দরকার। আর আপনাকে কি কইতাম, কিছু কনের নাই, কারণ আপনাকে তো নাই কিছু। আমার খালি খালি কন, বিয়ে বাড়ি আইলে কত কিছু নিয়ে আয়। প্রথমে তো বৃষ্টি, কলা, এই আরো জানি কত কিছু, পান সুপারি, একটা কাঁঠাল ডল ডল করতে 10 টাকা হইলে পাওয়া যায়। হাই ডলে আইস। এটা তো আমাকে গাছের কাঁঠাল, বৌমার খুব পছন্দ। বৌমা রাগ করে চলে আইছে, তাই ভাবলাম কাঁঠালটা নিয়ে যাই, আপনিও খাইবেন, বৌমাও খাইব। এটা কি নতুন কিছু? আমার মাইয়ার আমি যে কাঁঠাল খাই না, আর আমার মাইয়া আপনাকে বাড়ি দিব না মায়ের খেতে, মায়ের খাওয়ার জন্য? হ্যাঁ, আমার মাইয়াটা কি করছে? বিয়ান সাহেব, আপনার হাতে জোড়া করি, আপনি এমন কথা কইেন না। বউ সারা আমগো সংসারটা একদম খালি খালি লাগতেছে, এবারের মতো দিয়া দেন। বউ মানে নিয়ে যাবো, আমি কথা দিতেছি, বউ মানে আর কোনো অমর্যাদা হইব না। আমার ছেলের আমি বুঝাই বলবো, আমার ছেলে কোনোদিন ওর গায়ে হাত তুলবো না। না, আমি আর যাবো না, ওই সংসারে আমি আর যামই। আর আপনারা যতদিন থাকবেন, আপনারা থাকলে তো ওই সংসারে আমি যামই না, কোনোদিনও না। বৌমা, এটা কি তোমার শেষ কথা? আমরা তোমারে নিতে এসি, তুমি আমগরে ফিরে দিতেছ, আমগো মনে কিন্তু খুব কষ্ট দিলা। আপনারা যে আমার মাইয়ারে কষ্ট দিচ্ছেন, তখন কি আমার মাইয়া কষ্ট পায় নাই? হ্যাঁ, বৌমা, আমি শাশুড়ি তোমার পা বিনা ধরতেছি মা, তুমি সারা আমার ঘর শূন্য মা, তুমি চলো মা, তুমি মন খারাপ করে থাকো না, চলো মা। আরে ছাড়েন তো, ছাড়েন। আমি কইছি না যাবো না, আমি যাবো না কইছি যাবো না। আসো ঘরে। কি ব্যাপার বৌমা, তুমি আমার মাইয়ের মুখের পরে কাপড় ছড়াই মারলা কেন? আপনার মাইয়ার কাপড়টা ধুইবো, এটা লাগে আপনার মাইয়ার মুখের উপরে কাপড়টা মারছি। আমি যে ঘরের থেকে চিৎকার করে ডাকতাছি, আমার গলাটা ভেঙে গেছে, আপনার মাইয়া কি কানে শুনে না? ভাবি, তুমি যে আমার ডাকছো আমি তো শুনি নাই, শুনলে তো আর বইসা থাকতাম না, আমি যাইতাম। শুনবি না তো, আমি হাজারো চিৎকার করে মরে গেলে গো তুই শুনবি না।
কারণ তোর দেন তোর অন্য জায়গায়। কেমন কম তোর জামাইয়ের জায়গায় দেন যায় রয়েছে নাকি? সারা গ্রামের মানুষ আমার চিৎকার শুনছে, কিন্তু তুই শুনস নাই। এই কারণেই তো আমি কই, আমার থালের মধ্যে ভিমবার সাবান লাইগা থাকে, আমার কাপড় ধুলে কাপড়ের মধ্যে ফেনা লাইগা থাকে। ঘরের একটা কাম তুই ঠিকঠাক মতো করস না, কারণ তুই তো দেন ধরে কাম করস না। তোর দেন থাকে একদিকে, তুই থাকোস আরেকদিকে। আচ্ছা, তুমি তো দেখতেছো আমার মায়ের অসুস্থ শরীর নিয়ে হাড়ি পেতল ধুইতে আছে, তারপর তুমি আবার কাপড় মারলা কেমনে? হ্যাঁ, কেমনে কাপড় ধুইতে কও তুমি? তা আপনার মাইয়া রেখে আমি বহা বহা খাওয়ামো? থালবাড়ি দোষ আসবে আমার কাপড় ধুইব? আপনি কি কইতে চাইতেছেন যে আপনার অবহায় খাওয়ামো, আপনার মায়ের অবহায় খাওয়ামো? বাহ, চমৎকার। ভাবি, তুমি আমার ঘরে খাওনের খোড়া দিলা? আমি তো তোমার কাপড় ধুইয়া দিমু কইছি। আমি তো তোরা খাওয়ানোর খোড়া দিই নাই, যেটা ন্যায্য কথা আমি ওইটাই কইছি। খাওয়ানোর খোড়া দিলাম কোন দিক দিয়া? তোর মার অবহায় বহা খাওয়ামো, তোর অবহায় বহা খাওয়ামো, তোরা কেউ কোনো কাম করিস না। আর যে বেটার সংসারটা চালায় আর যে বেটার সংসারটার মধ্যে থাকে, এই বেটার বেটি মিল্লা কাম করবো। যে বেটার সংসারটা চালায় না, হে বেটায় বুঝে কত দানা কত চাইল হে। তোরা খালি বয়া বয়া গিলবি। ভাবি, আমি আমার সংসারটা ফালায় আসার পর থেকে তোমাকে বাড়ির সমস্ত কাজ কাম করি। আমি তো এই বাড়ির চাকরানি। একটু সংসারের কাম করে আর আমি এই সংসারের চাকরানি। আর তাহলে আমি এই সংসারের কি? আমি এই সংসারের দাসী বান্দি? তুই যদি চাকরানি হস, কটটুক কাম করস, আমগো কি গৃহস্থী আছে যে গৃহস্থীর সব দান তরে দিয়ে আমি বাঙ্গাই? সংসারে থাকতে হলে একটু কাম কাজ করতে হইব না? শরীরটা লাগাইতে হইব না? নিজের সংসারটা তো খায়া বয়া রইছস, অহনাইছস বাইরের সংসারটারে গিলতে। তুই তো একটা অ্যানাকোন্ডা সাপ। ভাবি, মুখ সামলায় কথা কইও, মুখে যা আসে তাই কিন্তু কইও না। এই কি সাবধানে কথা কম আমি? তোর নিজের সংসারটারে ফালায় তুই আয় পড়ছস। তোর সংসারটা সোনার সংসার, তোর সংসারের মধ্যে 2-3টা দাসী বান্দি দিয়া কাম করায় খাইতে পারতি। ওই সংসারটা তো তুই রাখস নাই, আয় বসছস না আমার সংসারে। আমার সংসারে দাসী বান্দি করে খা। বৌমা, তুমি যেইটা জানো না সেইটা নিয়ে তুমি কথা কইও না। এই যে মা, আপনার কোনো কথা কইেন না তো। আপনি আপনার মায়ের জীবনটা নষ্ট করছেন, আপনি আপনার মায়ের সংসারটা ধ্বংস করছেন, সংসারটা পুরাইয়া দিছেন। আপনার কারণে আজকে আপনার মাইয়া আমার কথা শুনতাছে। নিজের সংসারে পড়ে থাকতো, আইসে গেলেগা বাইর বউ সংসারে। জানে না যে বিয়া হয়ে গেলেগা, বিয়ার পর বইনেরা যদি বাইরের সংসারে ঢুকে এটা যে কত মজা, এটা কি জানে না? আবার আপনার মাইয়ার লগে তাল দিতেছেন। আমরা কি এই সংসারের বোঝা হয়ে গেছি? আমার মাইয়াও কি সংসারের বোঝা হয়ে গেছে? আপনি নিজে বুঝেন না আপনার মাইয়া ডামগো সংসারে বোঝা কিনা? আপনার মাইয়ার শ্বশুর বাড়ির থেকে যখন 2 বছর আগে শ্বশুর আর শাশুড়ি আইছিল ওরে নিতে, তখন আপনার মাইয়া ডেরে দিলেন নাকে? বরঞ্চ তো শ্বশুর শাশুড়ির দুনিয়ার অপমান করে দিয়েছেন। একটা কাঁডা লাঞ্ছে দেখা বুঝলা গেছেন গা? 2 বছর হলে কি কথা কোনোদিন পচে না, কথা সারা জীবন লতার মতো খালি বাই। আমার সংসারে থাকতে হইলে কাজকর্ম করেই থাকতে হইব, খাইতে হইব। আর আপনার যদি আপনার মাইয়ার লাগে বেশি দরদ লাগে, আপনার মাইয়ার লগে লগে আপনারও কিন্তু কাম করামু, বুঝছেন? দরদটা একটু কমায়া কইরেন, খান তো পোলা সংসারে। কি হইছে? এরকম তুমি আমার বাইরে টাইনে নিয়ে আসলা কেন? জারি দিয়া তো আমার লগেই কথা কইতে পারবা, আর তো কেউ লগে পারবা না। তোমার বোন একটা শয়তান, তোমার বোনের এই বাড়ির থেকে বিদায় করো। কেন? আমার বোন আবার কি করলো? তোমার বোন আবার কি করে নাই? তোমার বোন তো এই বাড়ির ভিতরে আয়া বইছে, আর তোমার মার লগে আমার লগে প্রতিনিয়ত ঝগড়া লাগতেছে। কোন একটা কামের কথা কোন যায় না, তোমার মা টাক করে উত্তর দিয়া বহে আমার মাইয়ারে দিয়া কাম করাইবাকে। তাহলে তোমার বোনের কি আমি এই বাড়ির ভিতরে বহায় বহায় খাওয়ামু? 2 বছর তো খাওয়াইছি, আর কত? আর তো আমার সহ্য হইতাছে না। আজ আমার বোনের কপালের দোষ বইলাই তোমার কাছে আমার এত কথা শুনতে হইতেছে। যদি আমার বোনের কপালের খারাপ না হইতো, দোষ না হইতো, তাইলে কিন্তু তুমি আমার এত কথা কইতে পারতা না। কপালের দোষের কথা কইও না। এত সুন্দর সাজানো গোছানো সংসার, তোমার বোনে ইচ্ছা করে এই সংসারটারে ভাঙ্গা থুয়েছে। কোনো পুরুষ চায় না তার সংসারটা নষ্ট হোক, কিন্তু তোমার বোনে কি করছে? তোমার মার কথা শুনছে।
দুই মাই যে মিলা সংসারটা নষ্ট করে অহনাইছে আমার গাড়ির উপরে, আমার সংসারটা ধ্বংসকরণের লেগা। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বোনের সংসারে আমার মাই আবার কি করলো? তোমার মা কি করে নাই কত? তোমার মা আগুনের ভিতরে গিডালছে আর তোমার বইনে দাও দাও করে আগুনটি লাগাইছে। বুদ্ধি দিছে মাইয়া রে, মাইয়া হে বুদ্ধি হই না ওর শ্বশুর শাশুড়ির লগে ওর জামাইর লগে দুর্ব্যবহার করছে, গেছে সংসারটা নষ্ট হয়ে। সংসার ভাঙতে তো সময় লাগে না, সংসারটা জুড়াইতে সময় লাগে। আজ না হয় কাল আমার সংসারটারে ধ্বংস করব, আমার সংসারটারে নষ্ট করব, আমার সংসারটারে ভাঙবো, এটা আমি স্পষ্ট আমার চোখের সামনে দেখতাছি। তো সুতরাং এই কাল নাগে নিয়ে বিষাক্ত সাপের আমি এবারের ভিতরে রাখতে পারব না। আমার সংসারটা সোনার সংসার, আমি এই সোনার সংসারে কোনো অশান্তির আগুন ঢুকাইতে চাই না। তোমার বোনেরে যেমনে পারো তুমি বিদায় করো। আচ্ছা তুমি যে আমার বোনের বাড়ি থেকে চলে যাইতে কইতেছো, আমার বোনাই একটা ভুল করছে, এখন কি তার কোথাও যাওয়ার জায়গা আছে? কই যাইবো? তোমার বোনে কই যাবো সেটা তো আমি জানি না, জাহান্নামের চৌরাস্তায় যাক। আর হুনো, এখনো সময় আছে, তোমার বোনেরে বুঝায় বাজায় ওর শ্বশুর বাড়িতে পাঠাও, যায় জামাই রাতে পায়ে দৌড়ক, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাক। তারা খুবই ভালো মানুষ, তোমার বোনেরে কিন্তু গ্রহণ করে লইব। এখনো সময় আছে, তুমি ভাই হইয়া তোমার বোনেরে পাঠাও, তার সংসারে পাঠাও, আরেকজনের সংসারে নাক গালাইতে দিও না। আমি যে আমার বোনরে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসবো, যেখানে আমার মাই বলে না যে তুই তোর শ্বশুর বাড়িতে যা, সেইখানে আমি ভাই হিসেবে কেমনে বলি বলো? আমার শেষ কথা, তোমার বোনের এ বাড়িতে থাকতে পারবো না। আর তুমি এখন বাজারে যাও, আমার মায়ের আব্বা আইব। আমার বোনটারে নিয়েও আর পারি না, এর কারণে মনে হয় আমার সংসারও আর টিকবো না। উফ। ও মা গো, তুই আমার তরকারির পাতিলার মধ্যে, তরকারির পাতিলার মধ্যে তুই তরকারির পাতিলার মধ্যে বমি করলি কে লাগা? কি সমস্যা আপনার? আপনার ঘরে যান। কি হয়েছে? কি ব্যাপার ভাবি, আপনি আপনার ননদ মারতেছেন কেন? কি করছে আপনার ননদ? আপনার বললেন না, আপনার বউ এবারে তাহনের পর থেকে একটার পর একটা অসুখ লাগেই আছে। আমি মাত্র গরম তরকারি রান্না করে ঘরে লয়ে যেতেছিলাম, তরকারির পাতিলার উপরে আপনার বউ বমি করে দিছে। কি বললেন? আপনার তরকারির পাতিলের মধ্যে আপনার ননদ বমি করে দিচ্ছে? কি তুমি বলো তরকারির পাতিলের মধ্যে বমি করে দিচ্ছ, জন্য নাকি তোমার ভাবি তোমার মারতেছে? কথাটা কি সত্য? তুমি এত বছর পরে? ও, আমার সামনের শুক্রবারে বিয়া, এ হলো বিয়ার কার্ড। অনেক ভাইবা দেখলাম যে আমি যে বিয়া করতেছি তোমার জানানো দরকার, তোমার দাওয়াত দেওয়া দরকার, তাই তোমার দাওয়াত দিতে আসছি। ও, তোমার বিয়া? এখন পর্যন্ত বিয়া করো নাই? আমি তো মনে করছি তুমি বিয়া শাদী কইরা সুখের সংসার করতেছো। ভালো পাত্রী পাই নাই, এই জন্য আমার বিয়ে করতে দেরি হয়েছে। অনেক পাত্রী দেখছি, কিন্তু বিয়ের আগে খোঁজ খবর নিয়ে দেখি যে এরা শুধু স্বামী নিয়ে থাকতে পছন্দ করে, শুধু স্বামী ভালোবাসে, স্বামীর যে বাপ মা আছে ওইদিকে তাদের কোনো লক্ষ্য নাই। তাই এতদিন বিয়েটা করা হয় নাই। এখন একটা ভালো পাত্রীর সন্ধান পাইছি, এই জন্য আমি রাজি হয়ে গেছি। তো ভাবলাম তোমার জানানো দরকার। আমি তোমার বিয়েতে যাইতে পারবো না, তুমি আমার মাফ করে দাও। তোমারে আমার বাপ মায় অনেক শখ করে আশা করে আমার জন্য ঘরে বউ বানায় নিছিল। তোমার মায় আমার বাপ মায়ের কথা দিছিল যে আমার মায়া যদি আপনার ঘরে যায় আপনার ঘরটা আলোকিত করে তুলবে। তুমি আলোকিত করে তুলছো, কিন্তু এমন আলোকিত করে তুলছো আমার মার চোখের পানি ঝরাইছো, আমার বাপের চোখে পানি ঝরাইছো, আর আমার হৃদয়টা ভাঙ্গা সান খান করে দিছো। তুমি আলোকিত করছো না, অনেক আলোকিত করছো। ভাই, আমি আপনার বউরে অনেক বুঝাইছি, মানে আমার নন্দারে আমি একটা শিশু বাচ্চারে যেমন করে মানুষ বুঝায় না, পই পই করে এমনি বুঝাইছি যে দেখ বোন, তুই তোর সংসারে ফেরত যা, কারণ তোর স্বামী একটা মাটির মানুষ, তোর শ্বশুর শাশুড়ি অমায়িক একটা মানুষ,
তুই এত সুন্দর সোনার সংসারটা নষ্ট করিস না, তুই তোর ভাইয়ের সংসারে আয় ঢুকিস না। কিন্তু আপনার বউ আমার কোনো কথাই শুনে নাই, 2 পয়সার মূল্য দেয়নি আমার কথার। এখন বুঝো নিজের পায়ে নিজে কেমনে কুড়াল মারছে, ওর মার কথা হই না ওর সংসারটা নষ্ট করছে। এলা বুঝো খেসারত দেখ। ভাবি, আপনার নন্দের জিজ্ঞেস করেন তো, আমি আপনার নন্দের কত ভালোবাসতাম, কিন্তু আপনার নন্দে আমার মায়ের আমার বাবার সহ্যই করতে পারে না। আমার মা একটু অসুস্থ মানুষ, সে বুড়া হয়েছে, বয়স হয়েছে। ঠিক আপনি এখন আপনার নন্দরে যে কারণের জন্য মারলেন না, আপনার নন্দে আমার মার সাথে এই ব্যাপারটাই করছে। আমার মার গায়ে হাত তুলতে গেছে, আমার মায় অসুস্থ ছিল। আপনার নন্দে তার মার বাড়িতে, মানে আপনার শাশুড়ি আমার বাড়িতে যাবে, এই জন্য সে তরকারি রান্না করছে। আমার মায় দেখে নাই, লক্ষ্য করে নাই, সে ঘরের বাইরে এসে বমি করে দিছে। ওই বমিগুলা পাতিলের মধ্যে গিয়ে পড়ছে, তরকারির পাতিলে পড়ছে। আর আপনার নন্দে আমার মার সাথে যে দুর্ব্যবহারগুলো করছে, আমার মার গায়ে হাত তুলতে চাইছে। আর এখন কি হলো দেখছো? তোমার আমি একদিন বলছিলাম না, অহংকার করো না, অহংকার পতনের মূল। যেমন কর্ম করবা ঠিক তেমনি ফল পাইবা। ফল পাইছো তো? পাইছো না? ফল তো পাইছো, এটা তো আমি নিজের চোখেই দেখতেছি তুমি কি ফল পাইছো। আরে শাশুড়ি আম্মা, আপনার কারণে আজকে আপনার মায়ের এই অবস্থা। আপনার মায়ের অবস্থাটা দেখছেন? চেহারা দেখে তাকায় দেখছেন? তার কাপড়ের অবস্থা দেখছেন? আমার সংসারে যখন ছিল সে রাজকীয় ছিল, রাজধানীর মতো ছিল। আর এখন সেই সংসারে বান্দির খাতায় নাম লেখাইছে। তার ভাইয়ের সংসারে আইসা, আপনাদের সংসারে আইসা আপনি কি বুদ্ধি দিচ্ছেন আপনার মাইয়ারে? দেখলেন তো তার পরিণাম। আমি তখন কারো কথাই শুনি নাই, কারো বুঝ মানি নাই। নিজে যেটা বুঝছি আর আমার মা যেটা বুঝাইছে আমি ওটাই বুঝছি, ওটাই করছি। আমার এই নিজের হাতে আমার এত সুন্দর সংসারটা আমি নষ্ট কইরা চলে আইছি। কিন্তু বাপের বাড়িতে আসার পরে, কিছুদিন থাকার পরে বুঝছি আসলে বাপের বাড়িতে মায়েরা শুধু বোঝা হয়েই থাকে, ভাইয়ের বউ থাকে, তখন 2 চোখের বিষ হইয়া থাকা লাগে। আমি স্বীকার করতেছি আমি অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। আমার আমার সেই অন্যায়ের কথা মনে পড়ে। আমিও তো আমার মার লেগে রান্না করে নিয়ে আইছিলাম। তোমার মা অসুস্থ আছিল, বমি কইরা দিছে দেখা তার তার গায়ে পর্যন্ত আমি হাত তুলতে গেছি। তোমার বাপের দিয়ে রান্না করাইছি, কতই না অত্যাচার তাকে উপরে আমি করছি। এত ভালো মানুষ তারা, সেটা শাস্তি তো আমার পাইতেই হইব। সেই শাস্তি আমি এখন ভোগ করতেছি। আমার আমার এটা প্রাপ্য। আল্লাহ যা করে ঠিকই করে, আমার হারে হারে বুঝাই দিতেছে যে স্বামীর বাড়ির থেকে আর স্বামী থেকে আপন কেউ হইতে পারে না। আমি হারে হারে বুঝতেছি। আমার তুমি মাফ করে দিও, আমি ভুল করছি, পারলে আমার মাফ করে দিও। জামাই বাবা, যদি পারো আমারও মাফ করে দিও। যত দোষ আমার মায়ের কোনো দোষ না। আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি যদি তোমার মাফ না করতাম তাহলে এই বাড়িতে আমি আসতাম না। আর একটা কথা, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এই যে বিয়ের কার্ডটা দেখতেছো না, বিয়া না, কোনো বিয়া নাই আমার। তোমার এক নজর দেখার জন্য আমার মনটা খালি ছটফট ছটফট করতো। আমার মা বুঝাইতো, আমার আব্বা বুঝাইতো যে যা বাবা বৌমার কাছে যা, বৌমারে নিয়ে আয়। বৌমাও রাগ করে রয়েছে, তুইও রাগ করে থাকলে কেমন হইব? এতটা বছর আমি পার করছি, আমি আসি নাই। কিন্তু এখন আর মনটা বুঝাইতে পারলাম না, তাই চলে এলাম বিয়ার নাটক করে। আমি কোনো বিয়ে সাথী করতেছি না, এটা একটা বাহানা মাত্র, দেখার জন্য যে তুমি কোন অবস্থায় আছো, কোন হালে আছো, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো কিনা।
তুমি যে অন্যায়গুলো আমার বাপ মার সাথে করছো, এই অন্যায়গুলো তুমি ভুল বুঝতে পারছো কিনা, এই জন্য আমি দেখার জন্য, এক নজর দেখার জন্য মিথ্যার নাটক সাথে আসছি বিয়ার। আইসা দেখলাম ঠিকই তুমি অনুতপ্ত। আমি তোমার মন থেকে মাফ করে দিচ্ছি। কারণ তুমি যে আমার বউ, বান্দা ভুল করলে আল্লাহ মাফ করে দেয়, আর আমি তো একজন বান্দা। আরে স্বামী স্ত্রী ভুল করবে, এটাই স্বাভাবিক। সংসারের মধ্যে একজন আর একজন মাফ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু না। আসল ঠিকানায় চলো। এটা তোমার সংসার না, এটা তোমার আসল ঠিকানা না। চলো। খাড়া খাড়া কাইন্দেন না। মায়ের সংসারটা তো অশান্তি করছেন, মানে আমার সংসারের মধ্যে অশান্তি করেন না। মাইয়া গেছে গা, ওর শ্বশুর বাড়িতে ভালো হয়েছে। যান, যা এলা তরকারি রান্ধেন, ভাত খাইতে হইব।